এই যে মধ্যমা আঙুল দুটো এরকম করবে, এরকম। এবার সব আঙুলগুলো এরকম করবে, সবাই তাকান, সব আঙুলগুলো এরকম করবেন। এরা কারা? বৃদ্ধ বাবা মা। এর একদিন ছেড়ে চলে যাবে, দেখুন ছাড়াতে পারছেন আপনি, চলে যাচ্ছে। এরা কারা? ছেলে মেয়ে, মেয়ের বিয়ে হবে শ্বশুর বাড়ি চলে যাবে, ছেলে চাকরি পাবে আপনাকে ছেড়ে বহু দূরে চলে যেতে পারে। ছেলে মেয়ে, বৃদ্ধ আঙুলটা কারা? বাবা মা। হিসাব করবেন, এরা হচ্ছে বাবা মা, এরা ছেড়ে চলে যাবে একদিন, বয়স হয়ে গেছে। আর আপনার ছেলে মেয়ে, মেয়ের বিয়ে হয়ে যাবে শ্বশুর বাড়ি যাবে, আর ছেলে চাকরি পাবে বা কোনো কারণবশত মা বাবাকে ছেড়ে চলে গেল। আর এরা হচ্ছে কারা? আত্মীয় স্বজন, নিজের লোক যাদের মনে করেন। এরা যতক্ষণ আপনার কাছে স্বার্থ পাবে ততক্ষণ থাকবে, তারপর চলে যাবে। এবার দেখুন তো সবাইকে সরাতে পাচ্ছেন এরকম করে, এই দুজনকে সরান তো, এই দুজনকে সরান, দেখি কার ক্ষমতা আছে। এই দুজনকে সরান তো, এদের সরাতে পাচ্ছেন, আবার এদের সরাতে পাচ্ছেন, আবার এদের সরাতে পাচ্ছেন, কিন্তু এইরকম থাকাকালীন এই দুজনকে সরান তো, যেটা আমি আংটি পরেছি দেখান, এই দুজনকে সরান তো। এই দুজন হলো স্বামী স্ত্রী, সবাই ছেড়ে যাবে, স্বামী স্ত্রী নিতাই গৌর হরি বল বলে কাউকে ছাড়বে না। একবার অঙ্কের হিসাব, অঙ্কের হিসাব শিখে দিলাম। একটা কথা আপনাদের বলে যাই মায়েরা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন আসতে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন? চোখ আর হাতের মতো। চোখ কাঁদবে, হাত ব্যথা পাবে, হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর হাত সেই চোখে জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক যদি স্বামী স্ত্রী থাকে কোনোদিন বিবাদ হবে না, গোবিন্দ আপনার বাড়িতে আসবে। কি বললাম? স্ত্রী হলো চোখের মতো, স্ত্রী কাঁদলে স্বামী তার হাত দিয়ে তার চোখের জল মুছিয়ে দেবে, আর স্বামী যদি ব্যথা পায় স্ত্রী কাঁদবে। একটা কথা আমি দামি আপনাদের বলে গেলাম, বাড়িতে মাকে যেমন ভালোবাসবেন আপনার স্ত্রীকে সমান ভালোবাসবেন, কোনো কম বেশি নয়, একজনকে বেশি একজনকে কম নয়, এটা মহাপুরুষদের কথা। কি? স্ত্রীকে যেমন ভালোবাসবেন আপনার মাকে তেমন সমান সমান সমান, একই ওজনটা, এটা দুজনকে একবারে মাপে এক, ভালোবাসা সমান। কেন? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে সম্মান করবেন। আর আপনার স্ত্রীকে সমান সম্মান করবেন। কেন? মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে আপনার পাশে সারা জীবন দাঁড়িয়েছে, একে সম্মান করবেন। দেখে নেবেন শেষ জীবনে আপনার স্ত্রী ছাড়া কোনো পথ নাই, আর স্ত্রী তো দেখে নেবেন স্বামী ছাড়া কোনো পথ নাই। ছেলে মেয়ে সবাই ত্যাগ করে চলে যাবে, স্বামী স্ত্রী ত্যাগ করে না। আপনারা যদি দেখতে চান, আমি একটা জায়গায় ছবি তুলে নিয়েছিলাম আমার এলাকাতে, স্বামীর বয়স 80 বছর, স্ত্রীর বয়স 75 বছর। 80 বছরের স্বামী জীর্ণ হয়ে গেছে, এরকম করে কাঁপছে, আর 75 বছরের স্ত্রী তাকে স্নান করিয়ে তার শরীরে গামছা দিয়ে জলটা মুছিয়ে দিচ্ছে। স্বামী খেতে পাচ্ছে না, পাগুলো হাতগুলো কাঁপছে, 80 বছর বয়সে গেছে, 75 বছরের স্ত্রী, হাতটা ভালো করে উঠছে না, তবু মুখে স্বামী তুলে দিচ্ছে। সবাই চলে যাবে, পৃথিবীতে স্বামী স্ত্রী রয়ে যাবে। একটু প্রমাণ দেখে নিন, এখানে সবাই দেখে নিন, আঙ্গুলের মাধ্যমে দেখবেন, একবারে হিসাব দেখে নিন সবাই যে যেখানে আছে। আঙ্গুল। আত্মহত্যা করবি না, মায়েদেরকে বলে রাখি, বাবাদেরকে ভাইদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, এত অজস্র ভক্ত বসে আছেন, মন দিয়ে শুনবেন। যদি সংসারে কোনো অশান্তি হয়, যদি মনে হয় আপনাকে কেউ দেখতে পাচ্ছে না সংসারে, আপনি বহু দূরে গিয়ে থাকুন, তবু নিজের দেহটাকে কোনো মতেই শেষ করবেন না। যখন আপনার আত্মহত্যা করবেন সংসারে আপনার বাবা মা সবচেয়ে বেশি কষ্ট পাবে। এই জন্য বারবার বলবো, যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, আপনি 2 জায়গায় যাবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। আপনার মনের কথা একটু জবাবটা দাও, একটু মনের কথা, আপনার দুঃখের কথা আপনি কাউকে বলবেন না। কোথায় বলবেন? গুরুচরণে বলবেন, আর গোবিন্দের চরণে বলবেন। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলুন, সমস্যা সমাধান করবে। আর গুরু যদি না পান, ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলবেন, ভগবান শুনবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি একটা দারুণ কথা বলেছে, যে তোমার ভেতরে যদি খুব দুঃখ থাকে, তুমি প্রকাশ করতে পারছো না, কাউকে বলো না। যেন কি করবে? একটা বাড়িতে দরজা বন্ধ করে হুকরে হুকরে কাঁদো, যত পারো কাঁদো, যত পারো কাঁদো। কিন্তু সেই সময় কেউ দরজায় ধাক্কা দেয়, চোখের জলটা মুছে তার হেসে হেসে কথা বলো।
কেন? যদি সে দেখতে পায় তুমি কাঁদছিলে, দুঃখ পাচ্ছিলে, তোমার দুঃখটাকে বাড়ানোর চেষ্টা করবে। তাই মাথায় রাখবেন মায়েরা, যদি আত্মহত্যার প্রবণতা কোনদিন থাকে, কোনদিন করবেন না, ভাবনা চিন্তা মাথায় আনবেন না। যে বাড়িতে বাস করছেন সেই বাড়িতে যদি আপনি ভেঙে দেন, তার জন্য বাড়ির মালিক, যদি কোনো বাড়ি ভাড়া বাড়িতে থাকেন আর সেই বাড়িতে যদি আপনি নোংরা করে দিন, ভেঙে দিন, তাহলে বাড়ির মালিক কিন্তু আপনাকে শাস্তি দেবে। ভগবান যে দেহটাকে দিয়েছে, এই দেহটা বহু কষ্ট করে পেয়েছেন, 84 লক্ষ যিনি ভ্রমণ করে, যদি আপনি আত্মহত্যা করে দেন, সবচাইতে রেগে যায় ভগবান। কেন? আমি তোকে মানুষ জন্ম দিলাম, আর এই মানুষ দেহ পেয়ে তুই আত্মহত্যা করে দিলি। শাস্ত্রে এরকম বর্ণনা করা আছে যে আত্মহত্যা যে করে তার সাধ্য কাজও করা উচিত নয়। আপনারা করেন ঠিক কথা, শাস্ত্র পরিষ্কার করে বলছে যদি কেউ আত্মহত্যা করে দেয় তবে তার শ্রাদ্ধ কাজ পর্যন্ত করা উচিত নয়। কোনো ছেলে যদি আত্মহত্যা করে, কোনো মেয়ে যদি আত্মহত্যা করে, তার বাবা মায়ের সঙ্গে বেঈমানি করলো, এত কষ্ট করে মানুষ করলো না, আত্মহত্যা করে দিল। এই জন্য বারবার বলবো, আত্মহত্যা মহাপাপ, কোনোদিন ওই কথা ভাববেন না। শাস্ত্র বললো যদি কেউ আত্মহত্যা করে, তার আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়, কোনো দেহ পায় না। এই মৃত্যুতে আপনি ভাবলেন সংসার থেকে আমি চলে যাব, আমি বেঁচে যাব, না না, আপনি আরো কষ্ট পাবেন। আপনার আত্মা কোনো দেহ কিন্তু ধারণ করতে পারবে না, খালি এদিক ওদিক ঘুরে বেড়াবে, আর দেহ ধারণের জন্য ছটফট করবে, কিন্তু পাবে না। ওই জন্য শাস্ত্র বারবার বলছে আত্মহত্যা কেউ যেন করো না। যদি কোনো দুঃখ হয়, যন্ত্রণা হয়, তুমি সরে থাকো, কথা বলো না, চুপ করে থাকো, ভগবানকে স্মরণ করো, তুমি গোবিন্দকে সঁপে দাও। যে যা বলছে বলুক, আমি সব গোবিন্দকে সঁপে দিলাম, সব তিনি করবেন, টেনশন করে কোনো লাভ নেই। কেন? শুধু ভগবানকে সঁপে দিন। আপনাদের এখানে মারা যায়, আমাদের এখানে মারা যায়, কিন্তু নতুন কথা বলবো, শুনে রাখুন। কেউ যদি মারা যায় তাকে 3 ভাবে সৎকার করা যায়। আপনাদের হুগলিতে যেটা করে, আমাদেরও সেটা করে। কি বলুন তো? একটা অগ্নি সৎকার, শ্মশানে গিয়ে, আর একটা কি মৃত সমাধি, মানে মাটিতে সমাধি, এটাও আপনাদের হয়। একটা সলিল সমাধি, মানে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। এটা আপনাদের নাই, আমাদেরও নাই। এটা আছে কোথায়? উত্তরপ্রদেশে। ওখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মারা গেলে কি করে? সবাই তাকান। সলিল সমাধি মানে, বাবা সবাই শুনে নেবেন, সলিল সমাধি মানে কি? এই ধরুন একটা নদীতে 2টো নৌকা পাশাপাশি, মৃতদেহটা, মাচাটা 2টো নৌকার উপরে চাপিয়ে দিল, মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো সরে গেল, আর মৃতদেহটা জলের মধ্যে পড়ে গেল। এর নাম হচ্ছে সলিল সমাধি। আর অগ্নি সৎকার কোনটা? যেটা আপনারা করেন শ্মশানে গিয়ে, আমরা করি। মায়েরা, বাবারা, দাদা ভাইরা যারা এসছেন তারা মন দিয়ে শুনবেন, এটা আপনারা করবেন। মানে আমরা অনেকে জানি না, কীর্তন শুনলে জানা যায়। কি জানা যায়? ধরুন আমার বাবা মারা গেছে, কিংবা আপনার বাবা মারা গেছে, আপনি যখন আগুন দেবেন বাবাকে, চিতাতে 3 বার কিন্তু অগ্নি নিয়ে ঘুরতে হয়। জোরে বলুন হ্যাঁ না না, সবাই শুনবেন, ঘুরতে হয়। কিন্তু আমরা ঘুরি, আমাদের যারা বিজ্ঞ মানুষ আছে তারপরে এই আগুনটা নিয়ে 3 বার ঘুরে দে, নিয়ে তারপর তোর বাবাকে আগুনটা দিয়ে দিবি। কিন্তু না, আগুনটা নিয়ে ঘুরবার সময় একটা কথা বলতে হয়, সেই কথাটা খুব দামি কথা। এবার থেকে আপনারা জেনে নিন, এটা বলবেন তাহলে আপনাদের চৈতন্য জাগবে। কত শিক্ষা আছে দেখুন। আগুনটা নিয়ে যখন ঘুরবে না, তখন অগ্নিদেবকে বলবে, বাবা মানে ছেলেটি আগুন নিয়ে যখন ঘুরছে, অগ্নিদেবকে প্রণাম করে বলবে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবাকে আমি চিতাতে চাপিয়েছি, অগ্নি সংযোগ করব। বাবা যদি সারা জীবনে কোনো পাপ থাকে, ওগো ব্রহ্মা, ওগো অগ্নি, আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দাও। কত সুন্দর কথা আছে, আমরা কেউ জানিও না, কেউ বলিও না। কীর্তন শুনলে অনেক শিক্ষা পাওয়া যায়। আজকে দেখুন আপনারা মাঠ ভর্তি করে বসে আছেন, এ শুধু এখানে নয়, প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মানুষের ভিড়, মানুষের ঢল। কেন না? মানুষ কীর্তন শুনতে শুনতে মাঝে খুব দামি দামি কথাগুলো শিখে যায়। যদি কেউ শিখতে পারে, আমি 50টা কথা বলবো, যদি 5টা শিখতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন, জীবনে আনন্দ আছে। শুধু শুনলে হবে না, শুনবেন, ভেতরে ঢোকাবেন, জীবনে ব্যবহার করবেন। আপনাদের বাড়িতে কেউ মারা গেল, ছেলে ভুলে গেছে, আপনি বুঝিয়ে দেবেন কি? অগ্নি সৎকার করার সময় বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, কিংবা মা মারা গেছে, মা যদি কোনো অন্যায় করে থাকে, মাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এরপর দেখুন কি কথা, অগ্নিটাকে নিয়ে এরপর এটা বলতে হবে, হে অগ্নিদেব, আমাকেও একদিন এখানে আসতে হবে। এটাও বলতে হবে। তার মানে কি? আমিও বাদ যাব না, আমাকে দেখে শিখে যেতে হবে, আমাকেও আসতে হবে। ওই সময় তিনিও ক্ষমা করে গেলেন জীবিত অবস্থায়, হে অগ্নিদেব, আমার জীবন চলার পথে যদি কোনো ভুল হয়, তুমি যেন নিজ গুণে ক্ষমা করে। কি সুন্দর শিক্ষা আছে, এগুলো কেউ জানিও না, কেউ মানি না। একটা কি বলুন তো, মৃত সমাধি। দেখবেন সারা জীবন তারা মালা জপ করে, হরিনাম করে, তিলক নেয়, এবং নিরামিষ ভোজন করে, ভগবানের ভক্ত হয়, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সংসারে কর্তব্য কর্ম করে কৃষ্ণ ভক্ত হয়। জাতিতে বৈষ্ণব যারা হয়, এবং এমনি যারা বৈষ্ণবত্ব গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রেও কি হয়? তাদের আগুনে পোড়ানো হয়। এটা কেন? অগ্নিদেব তাদের গ্রহণ করে না। কি করে না?
আগুনে নয়, একটা কি করা হয় মায়েরা, মৃত সমাধি, মৃত সমাধি মানে মাটির ভেতরে থাকে সমাধি, একটা নুন দেওয়া হয় যাতে পোকা টোকা না হয়। এই যেমন আমার দলে ইনি বৈষ্ণব আছে, এনাদের গোটা পরিবারে কি হয়, অগ্নি সৎকার নয়, ওনাদের কি হয়, সব কিন্তু মৃত সমাধি। বাড়িতে আরতি করবেন তখন মনে রাখবেন আরতির নিয়ম হচ্ছে ওং। ওং, প্রদীপ দিয়ে আরতি করছেন না, আরতি এরকম নয় কিন্তু, এরকম করে দেখাচ্ছেন এরকম করে তা নয় কিন্তু, আরতি কিরকম, ওং লেখেন না, ওং, আরতি হচ্ছে ওং। ওং যে লেখেন এইভাবে, আরতি যখন করবেন তখন এইভাবে ওং লেখার মতো। আর যখন আপনি পরিক্রমা করবেন তুলসী মন্দির বা মন্দির, তখন কোন দিক থেকে পরিক্রমা করবেন, ঘড়ির দিকে তাকাবেন, ঘড়ির কাঁটাটা যেদিক থেকে পরিক্রমা করছে, যেদিক থেকে ঘুরছে সেই দিকে আপনার হ্যাঁ বাবা ঠিক বলেছেন, কোন দিকে, বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেদিকে পরিক্রমা হবে। আর বাস্তব কথা, ছেলের যদি বাবা মারা যায়, মা টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। আর যে ছেলের বাবা মারা যায়, ছেলে যদি মা মারা যায়, বাবা মানুষ করতে পারে না। কেন? এতে বাবার দোষ নাই, সমাজের দোষ। যেমন ধরুন বিল্লমঙ্গল যখন তার মা মারা গেল, আস্তে আস্তে বড় হলো, বিল্লমঙ্গলকে তার বাবা শাসন করতে যাচ্ছে, আর পাড়ার লোকে বলছে শিবশঙ্কর এ তোমার লজ্জা করে না, সেটা মা মরা, তুমি কেমন মারধর করছো, আয় বাবা আয়, মারে কেন, হ্যাঁ মারছো কি জন্য ছেলেকে, দেখো দেখিনি তুমি খুব পাশান্ত। পাছের লোকে কিছু বলে বলে শাসন করতে পারছে না। কিন্তু দেখে নেবেন আপনাদের এলাকাতে কোনো যদি বাবা মারা যায়, মা যদি তার ছেলেকে মারধর করে, লোকে বলে ঠিক করছে, মাটা কষ্ট করে রোজগার করে খেটে পড়াচ্ছে, আর ছেলে এখন কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক করছে। মাদেরকে সাহায্য করে, কিন্তু বাবাদেরকে ওটা করে না। কিন্তু কি বলে, আচ্ছা পাঠান্ত তুমি, মা মারা গেল মারছো, তুমি মারছো ধরছো, এটা বলে। কিন্তু বিল্লমঙ্গলকে শাসন করতে হলো না, মায়েরা আদর করলো। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, খুব কথাগুলো সুন্দর শুনবেন। বাচ্চা ছেলেকে যদি মানুষ করতে হয়, প্রথম টিপস কি, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, প্রত্যেকটি মায়ের প্রথমে মনে রাখতে হবে, বাঘিনী যখন সাঁতার শেখে জলে, বাচ্চাদের শেখায় আগে বাঘিনী নেমে যায়, বাচ্চাগুলো পাড়ে দাঁড়িয়ে থাকে, সে জানে মা নেমেছে, ভয় নাই, পেছন পেছন নামবো। ভক্তির পথে মা যদি নামে, সন্তান তার পেছনে নামবে। বাবাদের দোষ দিচ্ছি না কেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কেউ ব্যবসা করে, কেউ দূরে যায়, কেউ চাকরি করে, তাদের তো সময় নেই, আপনার তো সময় আছে, সব কর্মের মধ্যে ওটা শেখাতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলতে হবে কি, মন্দিরে প্রণাম করো, তোমার দাদু ঠাকুমাকে প্রণাম করো, আমাকে আর তোমার বাবাকে করো। ছোট থেকে শেখাবেন। রামকৃষ্ণদেব বলেছে বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। আবার চাণক্যদেব বলেছে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, সে খেলবে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত একবার শাসনের চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যেতে পারে। এটা কে বলছে? চাণক্য পণ্ডিত। আবার যখন 16 পেরিয়ে গেল, বাবা মা পুত্র মিত্র বলা জড়িত। একটা মেয়ে তার বাবার সঙ্গে 16 পেরিয়ে যাওয়ার পর অনেক মনের কথা খুলে বলতে পারে, আর বাবা তার বন্ধু হয়ে যায়, আদর করে ভালোবাসে। কেন? ও মেয়ে নয়, আমার বন্ধু হয়ে গেল। আর একজন বাবা একজন মা, মায়ের কাছে দেখবেন ছেলেরা তার মনের কথা খুলে বলে, মেয়েরাও বলে, কিন্তু মেয়েরা বেশি বাবাকে একটু বেশি ভালোবাসে। কারণ তার প্রমাণ আমি না আমার দুটো কন্যা বলে নয়, আমি তো দেখেছি খুব ভালোবাসে। কেন? মাকে তো ভালোবাসে, তার চাইতে বাবা কখন আসবে তার জন্য পাগল হয়ে যায়। এই জন্য মেয়েদের দেখবেন বাবার প্রতি একটু ভালোবাসা খুব বেশি থাকে, ছেলেদের থাকে না তা নয়, থাকে অবশ্যই। তবে সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনবেন, বিল্লমঙ্গল আস্তে আস্তে আদর দিতে দিতে কাঁধে চেপে গেল, আদর দিতে দিতে অমানুষ হয়ে গেল। পাড়ার কতগুলো ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে হঠাৎ কতগুলো ছেলে বলল, এই বিল্ল, বলে কি যাবি? বলে কোথায়? মায়েরা, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা পতিতা মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি। এইদিকে বিল্লমঙ্গলের যখন 20 বছর বয়স, চিন্তার তখন 16 বছর বয়স। এত রূপের পসরা চিন্তামণির যে বিল্লমঙ্গল পাড়া ছেড়ে দেখে বললো, চল তোরা যখন বলছিস তার নদী পেরে একবার দেখে আসি চিন্তামণিকে। দেখতে গেছে, বিল্লমঙ্গল দেখতে যেমন সুন্দর, চিন্তামণিও দেখতে সুন্দর। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে গেছে, আর প্রেম হয়ে গেছে। আমি তোমার, তুমি আমার, এ প্রেম সে প্রেম নয়, ওই হ্যালো আর গেল ওটা নয়। কিন্তু এখন তো হ্যালো আর গেল না, কি বলছেন? সেই ভালোবাসার কথা বলছি, যে ভালোবাসাটা বাসা ভালো হবে। আপনার বাসা ভালো, আপনার স্বামীর বাসা ভালো, দুটো বাসা যদি ভালো হয়, ভালোবাসা পাকা থাকবে।
আর যদি রাস্তাঘাটের ভালোবাসা দেখতে চান, ওগুলো দেখবেন না। ও ভালোবাসাতে ভগবান আসে না। ভালো পাশা, এইখানে পাশাটা যদি কেউ ভালো করতে পারে, কৃষ্ণ তো এই জায়গাতে আসে। আর যেখানে যার এখানে কৃষ্ণ আছে, তার আবার চিন্তা কি আছে? বিল্বমঙ্গল চিন্তাকে কিন্তু পবিত্রভাবে ভালোবাসলো, কোনো কামনা বাসনা নাই। এখন দেখুন, চিন্তামণি পতিতালয়ে বাস করতো, কিন্তু চিন্তামণি দেহ ব্যবসা করতো না। কেন? একটা ছোট্ট ঘটনা আছে। চিন্তামণি যখন ছোট ছিল, তখন তার বাবা মা মারা গেছে, তখন তার কাকা কাকিমার কাছে মানুষ। একদিন চিন্তামণি যখন 15 পেরিয়ে 16তে পা দিয়েছে, তখন পাড়ার জমিদার চিন্তার দিকে নজর দিয়ে বলল, মেয়েটাকে তুলে নিয়ে আমার বাগান বাড়িতে। চিন্তামণি ছুটতে ছুটতে যাচ্ছে, আমার কাকা কাকু বয়স হয়ে গেছে, তারা আমাকে রক্ষা করতে পারবে না, আমি কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিয়ে দেব। এই বলে যখনই চিন্তামণি ঝাঁপ দিতে গেছে, কতগুলো পতিতা মেয়ে ওখানে বাস করতো, তারা বললো, কে তুই? জলে ঝাঁপ দিলি কে তুই? আমার নাম চিন্তামণি, আমাকে ছেড়ে দাও, আমি মরবো। বলে, কেন? জমিদার আমাকে লোলুপ দৃষ্টি দিয়েছে, আমার দিকে তাকাচ্ছে, আমাকে নিয়ে যাবে বাগান বাড়িতে, আমার দেহটাকে শিকালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমাকে মরতে দাও না। আমরা তোর মা, এখানে যত পতিতা আছি আমরা তোর মা, তোর গায়ে হাত দিয়ে দেবে এমন পুরুষের কারো ক্ষমতা নাই, চল আমাদের সঙ্গে, তোকে রাখবো, আমরা পতিতা ব্যবসা করবো, দেহ ব্যবসা করবো, কিন্তু তোকে পবিত্রভাবে রাখবো, তুই ভগবানের সেবা করবি। চিন্তামণি প্রতিদিন ভগবানের সেবা করতেন। এই জন্যে কি চিন্তামণির প্রেমটা পাকা ছিল গো মায়েরা। এই জগতে একটা চিঠিতে প্রেম হতো আগে, যখন মোবাইল ছিল না। এখন মোবাইলে প্রেম হয়, কিন্তু রামীচণ্ডী দাসের প্রেমটা কেমন শুনেছেন তো আপনারা? রামী প্রতিদিন কি করতে যেত? কাপড় কাচতে যেত পুকুর ঘাটে, আর চণ্ডীদাস ছিপ ফেলে বসে থাকতো। 1 বছর নয় 12 বছর শুধু দেখা হয়েছিল, কিন্তু কথা হয়নি। কেমন প্রেম দেখুন! শুধু 12 বছর ধরে দেখাই হয়েছিল, ও কাপড় কাচছে আর ও ছিপ নিয়ে বসে আছে, কিন্তু দেখা হলো, চোখাচোখি হলো, কথা হলো না। একদিন কথা হলো, রামী নিজেই বলল, হ্যাঁ গো ঠাকুর, ছিপে মাছ পড়েছে? বলে, পড়েছে। স্টার্ট শুরু। আমাদের কাছে নিবেদন রইল, আপনাদেরকে যে ভালোবাসাটা কত উচ্চ মানের হয়, এইটাই ভালোবাসা। বিল্বমঙ্গল প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। পাড়ার লোকেরা বিল্বমঙ্গলের বাবা শিব শঙ্কর, এই যে ঠাকুর, এই ঠাকুর, ইনি বুঝতে পারছেন না, আপনি বুঝবেন। এই ঠাকুর বলে, তোমার ছেলে না এই অসৎ সঙ্গে মিশেছে, আমাদের ছেলেগুলোকে নষ্ট করেছে, আর তোমার ছেলে তো অসৎ। এই চিন্তামণির কাছে যাই, প্রতিটা মেয়ের কাছে, তো তুমি এক কাজ করো বাবু, ওখানে যাওয়া আসা বন্ধ করো, আর যাওয়া আসা বন্ধ না করলে তোমাকে আর তোমার ছেলেকে আমার গ্রাম থেকে তাড়িয়ে। একদিন বাবা ছেলেকে ডেকে বললো, খোকা তুই তো বড় হয়েছিস, তোকে আর কি বলবো। বাবা দেখুন, যারা বাবা হয়েছেন, ছেলে যদি কোনো অন্যায় কাজ করে, তখন তার মারধর করতে পারে না। যখন ছেলের একটু বয়স হয়ে যায়, তখন বাবা কি করে, একটু বুঝিয়ে বুঝিয়ে বলবার চেষ্টা করে, খোকা তুই না ব্রাহ্মণের ছেলে, তুই গায়ত্রী মন্ত্র জপ করবি, পুজো পাঠ করবি, তুই কেন প্রতিটা মেয়ের কাছে যাবি? কথা দে, তুই যাবি না। ছেলে তখন বাঁশ হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, কঞ্চিত নাই, সে শুনলো না, এক কানে ঢোকালো আর এক কানে বের করে দিল। একদিনে বিল্বমঙ্গলের বাবা মারা গেল, আর অসহজ অবস্থায় প্রত্যেক দিনে বিল্বমঙ্গল চিন্তার কাছে যায়। মায়েরা, চিন্তামণি কেমন মেয়ে দেখুন, অসহজ অবস্থায় প্রত্যেক দিন যখন বিল্বমঙ্গল চিন্তার কাছে যায়, তখন চিন্তামণি একদিন তার হাত ধরে বলল, ঠাকুর কি তোমার বাবা মারা গেছে, তুমি অসহজ অবস্থায় একটা পতিতালয়ে আসছো? তোমাকে আমি কোনোদিন ভালোবাসবো না যদি তুমি কাল থেকে এখানে এসো। আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধ, ভক্তি ভরে শ্রদ্ধা করে বাবার শ্রাদ্ধ করো, ওই দিন তুমি আসবে না। তুমি যদি এসো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। চিন্তামণিকে বিল্বমঙ্গল হাতে ধরে বলল, চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেছে, আমার আপন বলতে তো কেউ নাই। পাড়ার লোকে আমায় দেখতে পারে না, গ্রামের লোকে আমায় দেখতে পারে না। আমি সর্বস্ব তোমাকে দিয়ে দিচ্ছি, আমার মন প্রাণ তুমি ছাড়া কেউ নাই। তুমি যদি মরে যাও, তাহলে আমি মরে যাবো, আমি বাঁচতে পারবো না। চিন্তার হাত ধরে বললো, তুমি চিন্তামণি প্রেমের রমণ, তুমি চিন্তামণি প্রেমের রমণ। এখন লক্ষ্য করুন, বিল্বমঙ্গলের বাবাকে কিন্তু আগুনই দেওয়া হয়েছে। এবং সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গলের বাবা যখন মারা গেল, তখন বিল্বমঙ্গল কথা দিল চিন্তাকে, চিন্তা আগামীকাল তোমার কাছে আসবো না, তবে যদি চলে আসি তুমি যেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও, তুমি মরো না, কথা দিলাম। বিল্বমঙ্গলকে চিন্তা বলল, আমি তোমাকে বলে দিলাম, কাল বাবার সাধ্য কাজ, শান্তি মনে সাধ্য সারো, আমার কথা ভাববে না তুমি। কথাটা আমার মাথায় হাত দিয়ে আমি কথা দিলাম, চেষ্টা
চেষ্টা করব। বিল্লমঙ্গল চলে গেল। মায়েরা, ব্রাহ্মণ ঠাকুর বিল্লকে মন্ত্র পড়াচ্ছে। বল বিল্ল, নমো বিষ্ণু 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 নমো। মন যদি থাকে কেয়া বনে কি করে তার হরিনাম সংকীর্তন। বিল্লমঙ্গল চোখ দুটো মুজে আছে আর ঠাকুর মশাই, এই কি ব্যাপার, আমি রমা বিষ্ণু বলছি, তুই চুপ করেছিস কেন বল। বিল্লমঙ্গল বলছে বলবো। তার মনটা তখন চিন্তাটাই চলে গেছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু চলে বল। নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। রইল তোর বাপের সাথে। বেটা আমি বিষ্ণুর কথা বলছি আর বেটা চিন্তার কথা বলছি। মায়েরা, কারো নামে কেউ পার হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খবর পেয়েছিলেন আমার মায়ের খুব শরীর খারাপ। বিদ্যাসাগর মহাশয় দামোদর নদী পার হয়েছিল ভগবানের নাম করে নয়, মা মা বলে পার হয়ে গেছিল। কাউকে ধরে কারো নাম ধরে যদি ঠিকমতো ভালোবাসা যায় না, মাকে ভালোবাসা গেল, মায়ের নাম ধরে বিদ্যাসাগর কিন্তু পার হয়ে গেছিল। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন দেখলো যে ঠাকুর মশাই পালিয়ে গেল, এখন দেখুন যারা উপবাস করেন তাদের সারাদিন কিরকম ফুর্তি থাকে, শরীর না ক্লান্ত হয়ে যায়, জোরে বলুন, একটু ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গল দেখলো সারাটা রাত্রি মায়েরা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেছে, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। চিন্তামণি, প্রচন্ড বজ্রপাত, যাবো কি করে, সামনে নদী, নদীতে কুলকুল জল, চিন্তা সখনে ঘনা। একই একই মেঘ ডাকছে কেন? কবি নজরুল বলেছেন, সখনে ঘনা মেঘ বরিশা। উলধ্বনি, সখনে ঘনা মেঘ বরিশনে, সখনে ঘনা মেঘ বরিশনে, আজ সখনে সখনে ঘনায় মেঘ বরিশনে। চিন্তা ঘর থেকে বেরিয়ে দেখলো নদীতে কুলকুল জল। মাঝি ভাই, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা আজকে সারাদিন তোমার কাছে যায়নি তো মনে হচ্ছে 1 বছর যায়নি। আরে মাঝি না রইল তো কি হবে, আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো। সবাই একটু মাথায় কাপড় নিন। বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিচ্ছে যেন উদ্ধার হতে পারে। সবাই মিলে দেখুন বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিয়ে বলছে, দেহটাকে নৌকা করে চিন্তা তোমার কাছে যাব, তাতে আমি মরে যাই মরে যাব, কিন্তু প্রেমের জন্য মরবো আর তোমাকে ভালোবেসে মরবো। বিল্লমঙ্গল যাচ্ছে আর গাইছে, পার কর হে ও হে চিন্তামণি। উলধ্বনি, পারে কর হে জলে ঝাঁপ দিয়েছে। সবাই তাকাবেন, যেই না জলে ঝাঁপ দিয়েছে মনে মনে ভাবছে, চিন্তা এই তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য জলে ঝাঁপ দিলাম, একটা নৌকা পাঠাতে পারলে না? তুমি জানো আমি রাত্রিবেলায় বাড়ি থাকতে পারবো, তোমার কাছে আসবো, তুমি একটা, আরে বাবা নৌকা না পাঠাও একটা কাঠ পাঠাতে পারতে তো, আমি কাঠটাকে ধরে চলে যেতাম। হঠাৎ দেখবেন, লক্ষ্য করুন, মাঝ জলে যখন এপার ওপার পড়ছে, খালি হাত উঠছে আর নামছে, জল খাচ্ছে আর ডুবছে আর উঠছে, হঠাৎ দেখতে একটা কালো কাঠ ভেসে আসছে। চিন্তা, এ বুঝেছি বুঝেছি, শুধুই কি আমি তোমায় ভালোবেসেছি গো, তুমি আমায় একটা কালো কাঠ ভাসিয়ে দিয়েছো, এটাকে ধরে চলে যাব। সবাই লক্ষ্য করুন, কালো কাঠটাকে ধরে যাচ্ছে কিভাবে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, 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 ও যে ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে, ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে, ও যে ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে, ডুবিতে ভাসিতে আগে সব পাইল আগে। না না, কালো কাঠটার পদাবলীর মাধ্যমে বুঝবে।
বুঝবেন কি ডুবিতে মায়েরা ডুবিতে ভাসিতে আগে সব পাইলো আগে আজি ডুবিতে ভাসিতে আগে সব পাইলো আগে ওই যে ডুবিতে ভাসিতে আগে সব পাইলো আগে ডুবিতে ভাসিতে আগে সব পাইলো কালো কাঠটাকে ধরে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে প্রেমটা কোন জায়গায় পৌঁছাচ্ছে ভজন করবে তবে প্রেম পাবে মায়েরা এই জগতে শুধুমাত্র যা যা খাবেন যা যা মালা পরবেন তাতে কিন্তু আপনার প্রেম হবে না একটাই হচ্ছে প্রেম ছাড়া গোবিন্দকে ভজন করনা চাহিয়ে বিল্লমঙ্গল একটা কালো কাঠ ধরেছিল নাকি নাকি বলছেন মরা ভেবে কালো কাঠ ধরেছে এবার বিল্লমঙ্গল যখন পারে উঠেছে হঠাৎ মনে মনে ভাবলো যাক বাবা পারে উঠে গেলাম এবার চিন্তার কাছে যাই যেই না চিন্তার কাছে গেছে অমনি চিন্তার কাছে গিয়ে চিন্তার দরজায় গিয়ে মনে মনে ভাবছে চিন্তা চিন্তা তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিলে দরজা বন্ধ করেছে আমি বুঝতে পেরেছি আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো ওই জন্য আজকে তুমি দরজাটা বন্ধ আচ্ছা ঠিক আছে দরজা বন্ধ করে রাখো অসুবিধা নেই তুমি একা মেয়ে ছেলে থাকো তোমার সঙ্গে একজন থাকে একজন নারী থাকে ঠিক আছে খুব বুঝলাম সব কিছু কিন্তু এখন তুমি দরজাটা বন্ধ করলে একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে যেই না প্রাচীরের দিকে তাকিয়েছে প্রাচীরের গর্তে এক সর্বমুখ দিয়া সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলি মায়েরা অন্ধকার রাত্রিতে দেখছে পাঁচির একটা কালো দড়ি ঝুলছে ওইটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীরের পাশে ঝাঁপ দিয়েছে আর চিন্তা ঘুম এই যে কে রে কে জানো চিন্তা দাসীকে বলছে দাসী দেখতো কে যেন এসেছে কে যেন ঝাঁপ দিয়েছে যেই না চিন্তার দাসী এই যে হ্যাঁ গো কি ব্যাপার তুমি এখানে কেন তোকে বলি নাই ঠাকুরকে বলছি ওই যে তুমি এখানে কেন হ্যাঁ তুমি এখানে কেন এইদিকে আরে তুমি এখানে কেন ঠাকুর বলল আমার চিন্তা ঘুমিয়ে পড়েছে না সেই তো আমাকে পাঠালো বলুন আমি এসেছি আমি আজকের মতো রাত্রিতে উঠোনে রয়ে যাব কাল সকালে দেখা হবে যদি চিন্তা মরে দেয় বিষ খেয়ে দরকার নাই এখানে বসে থাকি ঠাকুর ঝোঁপে বেশো না সাপে টাপে কামড়েবে এসো এসো এদিকে এসো এদিকে এসো যেই না চুপচাপ দাওয়াই বসে চুপচাপ বসে আছে চিন্তার কাছে গিয়ে চিন্তা দাসী বলছে চিন্তা বলে কি চিন্তা বলছে চোর পড়লো নাকি চোর পড়েছে তবে ঘর চোর নয় তোর মন চোর এসেছে মন চোর এসেছে মন তোর মনকে যে চুরি করেছে সেই মন চোর এসেছে তোর মন চোর এসেছে দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে সবই তো রসিকতা সবই রসিকতা মন চোর এসেছে আমি বুঝতে পারলাম না তোকে যে ভালোবেসেছে সে এসেছে আমার ঠাকুর এসেছে হ্যাঁ মন চোর এসেছে মন চোর এসেছে মন চোর এসেছে মন চোর এসেছে দেখে এলাম ওরে চিন্তা মন চোর এসেছে দেখে এলাম ওরে চিন্তা তোর মন চোর এসেছে চিন্তামণি তাড়াতাড়ি মাথায় কাপড়টা বিয়ে হয়নি তো মাথায় কাপড়টা ঠান্ডা লাগছে এসে বলছে ঠাকুর ঠাকুর বিল্লমঙ্গল মাথা নিচু করে থাকতে পারলে না পারলাম না তুমি আমায় খুব ভালোবাসো হ্যাঁ এত ভালোবাসো যে তুমি আস্তে আস্তে কথা হচ্ছে কিন্তু দুজনে কেউ যেন জানতে না পারে এত ভালোবাসো যে তুমি বৃষ্টি বাদল উপেক্ষা করে নদীতে ঝাঁপ দিয়ে চলে এলে কোন ঠাকুরের নাম করেছিলে গো যখন তুমি ঝাঁপ দিয়েছিলে আমি কোনো ঠাকুর জানি না আমি কোনো দেবতা জানি না চিন্তা আমি তোমাকেই জানি আমাকে হ্যাঁ
আচ্ছা আচ্ছা, তুমি যদি জলে ডুবে মরে যেতে, আমি কি করতাম? অভিনয়গুলো দেখুন। তুমি যদি জলে ডুবে মরে যেতে, আমি কি করতাম? আমি যে সর্বহারা হয়ে যেতাম। আমার ধ্যান জ্ঞান ভক্তি সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি কৃষ্ণ চরণে নিজেকে সঁপে দিয়েছি, কিন্তু সবসময় তোমার মঙ্গল কামনা করি। প্রতিদিন আমার মঙ্গল কামনা করো বোধহয় জল থেকে বেরিয়ে গেছি। এই চিন্তা রসিকতা করো না। তুমি তো আমাকে এখানে আসার জন্য সাহায্য করে দিয়েছো। আমি, হ্যাঁ, কি সাহায্য করলাম? আরে তুমি তো জলে একটা কাঠ পাঠিয়ে দিয়েছিলে, ওটাকে কি বললে তুমি? আমি কাঠ পাঠিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো কাঠ পাঠিয়ে দিয়েছে, কালো কাঠ, ওটাকে ধরে চলে এলাম। কালো কাঠ ধরে এলে? আচ্ছা ঠাকুর, আচ্ছা প্রাচীরটা পেরোলে কি করে? কেন? তুমি একটা দড়ি ঝুলে দিয়েছো অন্ধকারে, আমি দড়ি রেখে ধরে ঝাঁপ দিয়ে দিলাম। তুমি তো আমাকে আসতে সাহায্য করেছো। আমি তো জানি তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে আসতে হবে, আর তুমি আমাকে আসাবে, আমি জানি। ঠাকুর, সকাল হয়ে গেল, আমাকে একবার দেখাও তো কোন কালো কাঠটা আমি পাঠিয়ে দিয়েছি। দেখবে? এসো 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 এসো। তাড়াতাড়ি টেনে হিঁচড়ে যখন নিয়ে যাচ্ছে তখন বলো, দাঁড়াও, কালো কাঠ দেখবার আগে বলবো এই প্রাচীরটা পেরোলে কি করে? দড়ি তো নেই। দেখতে পাচ্ছি একটা সাপ, বিষধর সাপ, মুখটাকে অর্ধেকটা গর্তে ভরেছে, লেজটা ঝুলছে, দড়ি ভেবে পার হয়েছে। কাঁদকে উঠলো চিন্তামণি। ঠাকুর, তাকিয়ে দেখো, কালো কুচকুচে বিষধর সাপ, কামড়ে দিলে কি? আমি বুঝতে পারি নাই, আমি দড়ি ভেবে চলে এলাম। আচ্ছা আচ্ছা, কাঠটা দেখাই, কাঠটা। চল চল চল। দেখলো নদীর কিনারায় সকাল হয়ে গেছে, কালো কাঠ নয়, একটা মরা মানুষের দেহ। চিন্তামণি বিল্ল বগলের পায়ের সামনে আছে। এ তুমি কি করলে ঠাকুর? একটা পতিতা নারীর প্রেমের টানে তুমি জল পার হয়ে গেলে একটা মনাকে ধরি। এত তোমার ভালোবাসা এই পতিতা নারীর প্রতি। এই ভালোবাসা পতিতাকে না দিয়ে যদি ভগবানকে দিতে, গোবিন্দ চরণ আগে পেয়ে যেত। কথা দাও ঠাকুর, যদি সত্যিকারে আমায় ভালোবাসো তুমি কথা দাও। কি? আমার মাথায় হাত দিয়ে কথা দাও। কথা দিলাম, চিন্তা কথা দিলাম। কি? এই কৃষ্ণের ছবিটা তোমার হাতে দিলাম, কৃষ্ণের ছবিটা তোমায় হাতে দিলাম। আজ থেকে তুমি আমায় ভুলে যাও। তুমি এমন করে আমায় বলো না, না। চিন্তা, আমি রাধা কৃষ্ণ চাই না, আমি তোমাকে চাই। চুপ করো, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো, আমি যা বলবো তাই করবে। কেউ কোথাও নেই, চলে যাও তুমি বৃন্দাবনের পথে। তবে তোমার সঙ্গে আমার দিন দেখা হবে। কোন দিন? যেদিন বৃন্দাবনে গিয়ে তুমি রাধা কৃষ্ণের চরণ সেবা করবে, সেদিন আমি তোমার পাশে দাসী হয়ে কৃষ্ণ ভজন করব, আমাদের জীবনটাকে সার্থক করব। যাও যাও ঠাকুর যাও, কথা দিলাম চিন্তা, আজ থেকে তোমায় ভুলে গেলাম, আমি কৃষ্ণ ভজন করব। ছোট্ট রাধা কৃষ্ণের ছবি নিয়ে গাইতে গাইতে যাচ্ছি। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার উলধ্বনি, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় মনসে আমায় বাতাসে। যেতে যেতে সামনে পড়লো একটা নদী।
সেই নদীতে জলে ঝাঁপ দিতে গেল। এই চিন্তা, আমি জানি কৃষ্ণচরণ পাবো না, আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না, এই জলে আমি ঝাঁপ দেবো। জল ঝাঁপ দিতে গেছে, আর একজন মুনি সাধু বাবা ওখানে দাঁড়িয়েছিল। এই কোথায় যাচ্ছিস? আত্মহত্যা করব। সাধু বাবা বললো, আত্মহত্যা মহাপাপ। বিল্বমঙ্গল মনে মনে ভাবলো, আত্মহত্যা করব না, আচ্ছা ঠিক আছে। গুরুমন্ত্র নিয়েছিস? বলে না, নেই নাই। আসলে চিন্তাই তো তোর প্রথম গুরু। আচ্ছা ঠিক আছে, চিন্তা যে তোর গুরু হয়, যেহেতু তোকে বৃন্দাবনে পাঠাচ্ছে, চিন্তাই তোর গুরু। দেখুন মায়েরা, স্ত্রীকে দেখেছি আমি, অনেক স্ত্রীকে দেখেছি, স্বামী কৃষ্ণ ভক্ত নয়, কিন্তু কীর্তন শোনাতে নিয়ে যায়, নিজে একাদশী করে, তাকেও একটু সাবধান করে একাদশী করায়, নিজে সন্ধ্যাবেলায় কীর্তন করে স্বামীকে একটু করায়, নিজে গীতা পড়ে স্বামীকে একটু পড়ায়। যদি আপনারা পারেন এরকম সংসারে থাকতে, আপনাদের লাভ আছে। সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গল গুরুমন্ত্র নিল সবিনী মুনির কাছ থেকে, আর গুরুমন্ত্র মিলে চললো কোথায়? একবারে বৃন্দাবনের পথে। যেতে যেতে গাইছে, যশোদার দুলা, যশোদারি দোলা, যশোদার দুলা, তুমি যশোদারি দোলা, তুমি বজের রাখা, ব্রজের রাখা, বৃন্দাবন মন ধ্বনি। তুমি যশোদার দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা তুমি আমায় ত্যাগ করলে। ও মা, বণিকের স্ত্রী অহল্যা জল নিতে এসেছিল কোথায়? নদীতে। সে এখন মাথায় কাপড় নিয়ে, সতী নারী তো, জল নিয়ে যখন চলে যাচ্ছে, তাকে দেখার পর থেকে দূর থেকে দেখলে রমণী যাচ্ছে, সুন্দর কাপড় পরে যাচ্ছে, ওর মুখটা কিন্তু দেখেনি। দেখার পর থেকে মনে মনে ভাবলো, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়ে গেছে, আমি তার বাড়ি যাব, তার বাড়িতে আমি সেবা চাইবো, দক্ষিণা চাইবে, তখন আমি তাকেই চেয়ে বসবো দক্ষিণা স্বরূপ। এই কুমনোভাব নিয়ে চললো কোথায়? বিল্বমঙ্গল সেই রমণীটির পেছন পেছন। অহল্যা আগে আগে যাচ্ছে, আর বিল্বমঙ্গল পেছন পেছন যাচ্ছে। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, আজি ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর জয়, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ, চমকি চমকি চলে বিল ঠাকুর। যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, আজ মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, এটা যে মনে ভাবে নারী তোরে কি করিবে আজ। ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, এটা যে ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে ভাবে মনে মনে, আজ নারী তরে কি করিবে ভাবে মনে ও মনে, যে নারীর তরে কি করিবে ভাবে মনে মনে, যে নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, আজ মনে ভাবে নারীর তরে, কি করিবে কাজ, আজ মনে ভাবে নারী তোরে কি করিবে ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে আজ কাজ। মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। যারা সতী নারী হয়, তারা পর পুরুষের দিকে সহজে তাকায় না। রমণী কি করলো? খালি দেখলো কে যেন পেছনে আমার পেছন ধাওয়া করেছে, অহল্যা তাড়াতাড়ি দরজাটা গিয়ে বন্ধ করে দিল। স্বামী জিজ্ঞেস করলো, কি ব্যাপার গো, দরজা বন্ধ করলে কেন? জানো জানো কি হয়েছে জানো? বলে কি, একজন পুরুষ, আমি জল আনতে গেছিলাম, ও মা, জাতি ব্রাহ্মণ টাহ্মণ হবে বোধ হয়, আমার পেছন পেছন ছুটে ছুটে আসছে, দরজার সামনে এসেছে দেখো তো। যেই না দরজার জানলা থেকে দেখতে গেছে, হঠাৎ দেখছে বিল্বমঙ্গল চিৎকার করেছে, ভিক্ষাং দেহি মাতো, সঙ্গে দেখি মত, ভিক্ষাং দেহি মাতো, সঙ্গে দেখি মত, ভিক্ষাং দেহি মাতো। স্ত্রী অহল্যা ভয়ে লুকিয়ে গেছে, আর অহল্যার স্বামী বণিক তাড়াতাড়ি কি বাবা, ব্রাহ্মণ তুমি এসো, আমার বাড়িতে ব্রাহ্মণের আগমন, কি ভাগ্য ভালো আমার, এসো এসো এসো, তুমি তো বৈষ্ণব বটে, শুধু ব্রাহ্মণ নয়। বলছে আমি তোমার বাড়িতে সেবা করবো। বাহ, কি আনন্দের ব্যাপার। অহল্যাকে কি বলছে, অহল্যা এ বড় ভাগ্য ভালো, সবার বাড়িতে বৈষ্ণব যায় না, ব্রাহ্মণ যায় না, আমার বাড়িতে ব্রাহ্মণ সহ বৈষ্ণব এসেছে। মানে উনি জাতিতে ব্রাহ্মণ, বৈষ্ণব বটেন, কেন মালা রয়েছে গো, তিলক নিয়েছে, উনি বৈষ্ণব বটেন। আচ্ছা কাজ করো, সেবা করো। না আমি যাবো না, উনাকে দেখে ভয় লাগছে আমার। শোনো, যার ভাগ্য ভালো হয় তার বাড়িতে বৈষ্ণব যায়। কেন? পণ্ডিত বললেন, অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আছে। অনেক ভগবানে আমার গৃহে দেব নবয়াসে, অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব অনেক
সেবন দেখ রে। গৃহে হয় গৃহে হয় বৈষ্ণব সেবা ওই গৃহে হয় বৈষ্ণবের সেবন। গৃহে হয় বৈষ্ণবের সেবা। আবার ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের সেবা নিষ্ঠা পেয়েছে কি ওই যে ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কে। তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আজ তার জন্য হইল তার জন্য হইল বৈষ্ণব সেবার করো আয়োজন, তোমরা বৈষ্ণব সেবা করো জয় জয়। বৈষ্ণব সেবার করো আয়োজন। ও যে বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমরা বৈষ্ণব সেবা করো আয়োজন। হয়ে চিন্তা হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন। হয়ে চিন্তা হয়ে ও যে বৈষ্ণব সেবা করো হরি বল। বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। রাজন। এই জায়গাতে সবাই মাথায় কাপড়টা নিন। অহল্যার স্বামী সেবা করাচ্ছে আর বিল্লমঙ্গল উদ্ধার হচ্ছে। সবাই তাকান, সবাই একবারে ভক্তি করে যে যেখানে আছেন আমার ভাইরা দাদারা যারা এসছেন, যদি রুমাল তোয়ালে থাকে, যদি রুমাল তোয়ালে আপনাদের থাকে একটু মাথায় নেবেন এই সময়। আর যদি না থাকে তাহলে মাথায় হাতটা দিয়ে একটু করজোরে বসবেন। কেন? ভক্ত যখন উদ্ধার হয়, ভক্ত যখন উদ্ধার হয় তখন মাথায় নিতে হয়। কেমন? আপনারা দেখবেন টিভিতে বা মোবাইলে আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল দেখবেন, ওখানে দেখবেন দেবকী নন্দন ঠাকুর, অনিরুদ্ধ আচার্য মহাশয়, তারপর আপনার মিন্ময় বাপু, তারপর আপনার মুরারি বাপু, এরা ভাগবত পাঠ করে রামায়ণ কথা বলে। এদের দেখবেন আপনার প্রেমানন্দ গোস্বামী মহারাজ ইনি আছেন, তো দেখবেন যখন ভাগবত পাঠ করে তখন দেখবেন ভক্তির কথা, উদ্ধারের কথা যখন বলে তখন মাথায় নিতে হয়। কেন? মাথায় নিলে ভক্তি উদ্রেক হয়। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা যারা মাথায় কাপড় নেননি তারা নেন। গরম করছে বলে অনেকে খুলে রেখেছেন, তাছাড়া প্রতিদিন আপনার বাড়িতে নেন আমি বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। সবাই মিলে মাথায় কাপড়টা নিন। হরে কৃষ্ণ। বিল্লমঙ্গল চুপচাপ বসে আছে, অহল্যা অন্নব্যঞ্জন তৈরি করে দিতে যাচ্ছে। যেই না অন্নব্যঞ্জন দিয়েছে বিল্লমঙ্গল তাকায়নি। চিন্তা, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? এই দেখো মনে মনে ভাবছি, এই যে অহল্যা রয়েছে আমাকে অন্ন দিতে আসছে, দক্ষিণা স্বরূপে কে চাইব? তুমি কি ভাবছো? অহংকার, কামনা, উদ্রেক, তাকাচ্ছে। তার দিকে তাকাইনি, কিন্তু চুপচাপ মনে মনে ভাবছে সেবা দিয়েছে, সেবা টেবা করেছে। অহল্যা স্বামী জিজ্ঞেস করলো, বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা করলে একটা দক্ষিণা দিতে হয়। তবে একটা কথা, মায়েরা বাবারা যারা এসছেন সবাই শুনবেন, দাঁড়িয়ে জল খাবেন না। বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ বলছে দাঁড়িয়ে জল খাবেন না। কেন? খুব সুন্দর কথা, কিন্তু দেখবেন ভবিষ্যতে যে হাঁটু ব্যথা, বাত ব্যথা পছন্দ হয়, শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, বলছে দাঁড়িয়ে জল খেলে শরীরের মধ্যে ব্যথা বাড়ে। বিষ্ণু পুরাণ খুলবেন আপনারা দেখে নেবেন। দাঁড়িয়ে জল কোনো মতেই খেতে নেই, যখন জল খাবেন বসে খেতে হয়। কখনো কখনো কীর্তনের মাঝে আমাদেরকে দাঁড়িয়ে খেতে হয়, কারণ উপায় নেই, গান গাইতে গাইতে টুক করে খেয়ে নিতে হয়, বসার সুযোগ থাকে না। কখনো কখনো আমাদের খেতে হয়, কিন্তু হিসাব মতো হচ্ছে দাঁড়িয়ে জল খাওয়া উচিত নয়। 2 নম্বর, কোনোদিন বাঁ হাতে জল পান করবেন না। খুব মাথায় রাখবেন, কথাগুলো খুব দামি কথা, মানে এগুলো যদি মানতে পারেন আপনার জীবন সুন্দর হবে। কোনো বাচ্চাকেও বলবেন ডান হাতে জল খাবি বাবা, বাঁ হাতে নয়, বাঁ হাতে জল খাবি। জল কিন্তু ঋষিরা বলছেন জল কিন্তু ঢক 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 করে খাওয়া উচিত নয়। জল হচ্ছে ধীরে ধীরে চুমুক দিয়ে দিয়ে জল খেতে হয়, তাহলে তার হজম শক্তি বাড়ে। এগুলো ঋষিরা বলছেন, ঋষিরা সব রিসার্চ করে করে বের করেছেন। আপনি খাবার জল খাচ্ছেন, ঢক 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 করে একবারে এক বোতল নিয়ে নিলেন, ওটা নিয়ম নয়। ধীরে ধীরে জল পান করতে হয়, প্রত্যেকটা একটা করে নিয়ম আছে।
এই নিয়মের মাধ্যমে চললে আমি আরও নতুন নতুন জিনিস বের করছি, আপনারা আগামীতে পেয়ে যাবেন। ভালো ভালো জিনিস বের করছি, ঋষিমুনিদের ভালো ভালো কথা, এগুলো আমি বের করছি, আপনাদের সামনে পেশ করব ইউটিউবের মাধ্যমে। প্রায় আসরে আপনারা শুনবেন, খুব দামি দামি কথা, সেগুলো আপনারা প্রয়োগ করবেন আপনাদের জীবনে, আপনাদের কিন্তু লাভ আছে। সবাই লক্ষ্য করুন, অহল্যা যখনই গেছে, অহল্যা স্বামী বলল দক্ষিণা কি নেবে? দেবে দক্ষিণা? হ্যাঁ, সুযোগ পেয়ে গেছে। কি? ব্রাহ্মণ বলল দক্ষিণা যদি দেবে, তুমি ত্রিসত্য প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই দেবো। প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে তাই দেবো, তবে এক কাজ করো, আজকে রাত্রিবেলাতে তোমার স্ত্রীকে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। কি বললে তুমি? ব্রাহ্মণে এমন করে ব্রাহ্মণ, তুমি আর কিছু চাও? একজন সতী নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায়, রাধে রাধে। একজন সৎ পুরুষ তার স্ত্রীর ভাগ কাউকে দিতে চায়, একজন সতী নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায়, একজন সৎ পুরুষ যে নিজের স্ত্রী ছাড়া কিছু জানে না, সে নিজের স্ত্রীর ভাগ কাউকে দিতে চায়। বণিক তার স্ত্রী সন্তান ছিল না, কিন্তু দুজনকে এত ভালোবাসতো। কিছু মনে করবেন না, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এবার অহল্যাকে যখন বলেছে যে অহল্যাকে চাই, অহল্যাকে গিয়ে অহল্যা যখন চুপচাপ বসে আছে, তার স্বামী বলে উঠলো, অহল্যা আজকে ব্রাহ্মণ যে দক্ষিণা চেয়েছে সেটা দিতে পারবো না, তবে তোমার অনুমতি ছাড়া না। কি বলেছে জানো? তুমি যদি তোমার স্ত্রীকে দাও আমাকে আজকে রাত্রিতে, আমি দক্ষিণা নেব। আমি কি করে যাব? না, সে আবার বলেছে তুমি যদি তোমার স্ত্রীকে না দাও তবে তোমাকে আমি ব্রাহ্মণ অভিশাপ দিলাম, তোমার স্ত্রীর স্মৃতির সিঁদুর হাতের শাখা মুছে যাবে। এখন তুমি কি করবে? তোমার হাতের শাখার দাম বেশি, স্মৃতির সিঁদুরের দাম বেশি, কোনটা বেশি দাম বলো? কাকে তুমি চাও? স্বামী, কথা দিলাম আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার্থে ভগবানকে স্মরণ করে আমি আমার দেহটা ব্রাহ্মণকে দিয়ে দেব। অহল্যা চলে এলো, সুন্দর করে অহল্যা সাজছে, স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল। স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে ব্রাহ্মণের সেবা লাগার জন্য। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরানো, চরণে আলতা পরালো, মাথায় দিল ঘোমটা, সুন্দর করে সাজায়ে স্ত্রীকে বিল্ল মঙ্গলের কাছে। সবাই তাকান এই জায়গাটা, এই জায়গাটা তাকান। অহল্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জায় ঘৃণায় ঠাকুর এই পর পুরুষের কাছে নিজের দেহটা দেওয়ার আগে আমার মৃত্যু কেন হলো না, বারবার ভাবছে। আর বিল্ল মঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? এত রমণী এসেছে, যেই না কিছুক্ষণ পরে মনে মনে ভাবছে, একে আমি ভাবছি আমার স্মৃতি সিঁদুর হাতের শাখা চলে যাবে, আমি তো ব্রাহ্মণের সেবায় লাগবো। ব্রাহ্মণ, মাথা নিচু করে আছো কেন? আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। বিল্লমঙ্গল যেই না অহল্যার মুখের দিকে তাকিয়েছে, অমনি চমকে উঠেছে। কি দেখি, আমি কাকে দেখলাম? আমি কাকে দেখছি? তুমি কে? যাকে পাবার জন্য তুমি পাগল হয়েছিলাম, চমকে উঠলে কেন ব্রাহ্মণ? তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে। যে কোনোদিন মা ডাক শোনেনি, তাকে যদি কেউ মা বলে তার অন্তর কেঁদে ওঠে। তুই আমাকে মা বলে ডাকলি, আমি তো সন্তানের মা হতে পারি নাই। কি চাস বল? তুই যখন মা, আমি যখন তোর মা, তুই যখন আমার ছেলে, যা চাইবে আমি তাই দেবো। মা তো সব দিয়ে দেয়। বল মা,
দেবে যদি তবে একটা জিনিস দাও। কি? কামনার বসে তোমার কাছে ছুটে এসেছিলাম, কৃষ্ণ চরণে পাবার জন্য বৃন্দাবনে যাচ্ছিলাম, কামিনী কাঞ্চনে মেতে তোমার কাছে চলে এসেছিলাম। তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ, মায়েরা সোনার ক্লিপ আপনার কাঁটা পড়েন না, সোনার ক্লিপ কম দামে কেনেন না আপনারা, আগে পড়তেন কিন্তু এখনো পড়ে অনেকে। অহল্যার চুলে সোনার ক্লিপ ছিল। মা সোনার কাঁটাটা দাও। কি করবি? ওটা আমাকে দাও, তোমাকে আমি একটা পুরস্কার দিয়ে যাব। কি? কই দেখি দেখি দেখি। অহল্যা না বুঝেই যে না সোনার ক্লিপটা দিয়েছে, অমনি বিল্লমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বললো, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণে পেতে গিয়ে কামিনী কাঞ্চনে মাতিয়েছিস, এই দেখ এই দেখ আমার মায়ের সামনে আমার চোখ দুটো অন্ধ করে রেখে মাগো তোমার চরণে হরি চরণে সপে দিলাম আমার দুটি নয়ন নিতাই গৌর। মাগো তোমারি চরণে অঙ্গনয়নে বিল্লমঙ্গল গাছের নিচে বসে আছে। ভগবান দেখলো ক্ষুধার্ত অবস্থায় বিল্লমঙ্গল কাঁদছে। মায়েরা ভক্ত যদি কাইমনে মায়েরা ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য হয় সে বাঞ্ছা নাই পড়ে। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে আর পোকামাকড়গুলো ছুটে এসে সেখানে তারা খেয়ে নেয়। ভক্তকে যদি ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয়ে রাখে, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। বিল্লমঙ্গল বসে আছে আর সঙ্গে সঙ্গে ভগবান গোয়ালার বেশ ধারণ করে দধি দুগ্ধ নিয়ে তার কাছে যাচ্ছে। সবাই মিলে মাথায় কাপড় নিয়ে কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া। আমার কাঁধে ডোজে দধি ভাণ্ড চলি আমার প্রাণে গোবিন্দ নাচিয়া নাচিয়া।